তো আজকে এত ঠান্ডা পড়েছে, এই বছরের মনে হয় সবচেয়ে বেশি ঠান্ডা। আর এখন প্রায় 11টা বাজতে গেল, এখনও সূর্য ওঠে নাই। তো তিরহানকে তো ঘরে থেকে আজকে বাড়ি করি নাই, আমি মাঠে এসেছি। আর শীতকালে তখন অনেক রকম সবজি হয়, তো শীতকালে টাটকা সবজি তুলে আজকে খিচুড়ি রান্না হবে। কোনো সবজি কিনে আনা হবে না, সব মাঠের থেকে তুলে আজকে রান্না হবে। তো দেখতে থাকুন, একদম সব ফ্রেশ আর টাটকা সবজি দিয়ে খিচুড়ি হবে। কুমড়োখানা দিয়ে উদ্বোধন করি না বেশি, ওই ছোটটা কাটো, ছোটটা বেশি কুচি হবে। এটা কুচি একসঙ্গে পড়েছে, এটা বড় হয়েছে বেশি, এটা ছোট আছে, এটা ভালো থাকবে। ধরতে পারবো তাই ধর চন্দন, পড়ে যেত না। সিমগুলো ভালো হয়েছে, বেশ বড় বড় হয়েছে। সব দুটো দুটো করে নেবো বুঝলে, বেশি অল্প অল্প করে অনেক রকম সবজি দিলে ভালো লাগবে। উপরে বাবা পাট তো থোকা রয়েছে, ওই জন্য লাগাল পাই না, ওই দিয়ে কতগুলো রয়েছে। এই হাতের কাছে দুটো, এই দুটো বাদ দিয়েছে বড় বড়। হ্যাঁ, এই দেখুন কত বক ফুল ফুটেছে, দেখুন বড়া হয়েছে, দারুণ লাগবে খেতে। এই যে নিচে পড়ে আছে, উপরে চাপিস না, ওখান থেকে যে কটা পারিস পার। এটা বক ফুলের গাছ আমাদের বাড়িতে লাগাতে হবে বুঝলে, বেশি সব গাছে এসে যখন ফেললি আমার কাছ থেকে ছোড়। এগুলো সব খাওয়া যাবে। এই যে এগুলো বেশি ভালো লাগে, যেগুলো ফোটে নাই। এখন এই ঘরটা অনেকদিন রান্না করা হয় না, সে কবে লাস্ট রান্নার ভিডিও করেছে এই ঘরটায়, 1 বছর প্রায় হয়ে গেল। ঘরটা এখন নষ্ট হয়ে গেছে অনেকটা। না, তিরহান পেটে আসার পর থেকে আর ভিডিও করা হয়নি। বেশি বড় তো ভালো লাগবে না খাইতে। টাটকা আছে, এই কচকচ আওয়াজখানায় বোঝা যায় যে টাটকা সবজি। সব শিশির পড়ে কালার চেঞ্জ হয়ে গেছে পাতার, বুঝলে পিসি। এই সময় কারো বাড়ি যদি একটু চাল থাকে আর একটু যদি নুন তেল থাকে, সে না খেতে পেয়ে মরবে না। এই সময় এত সবজি থাকে মাঠে, মানে অনেক রকমের সবজি থাকে। আর কিছুদিন পরে এই জমিটাতে বিশাল বড় বড় আলু হবে। খসখস আছে, বড় বড় হয়ে গেছে আলুগুলো সব উপর দিয়ে উঠছে আলু। অনেকে জানেই না, জানো সেরকম মাটি নিচে আলু হয়। এই আলুগুলো সুন্দর হয়েছে মাঠে। কি নাম বললে বেশি মটরশুটি কেন সেদিন? আর কেন, হ্যাঁ জলদি ফুটিয়ে যায়। খিচুড়ি দিয়ে দিলে খুব ভালো লাগবে। খুব তাড়াতাড়ি হয় ছুটি গেলে। আমরা আগে ছোটবেলাতে কত মটরশুটি সিদ্ধ খেয়েছি, এখন আর কেউ সিদ্ধ করেও না, খাওয়া হয় না। মটরশুটি সিদ্ধ খুব ভালো লাগে, বলো বেশি একটু জলের মধ্যে নুন দিয়ে। খানিকটুকু টাইমের মধ্যে সব সবজি চেরা হয়ে গেল, কিন্তু মটরশুটি চেরা হচ্ছে না, খেয়ে যাচ্ছে। মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে। আর অনেক বছর পর এত ঠান্ডা ফিল করছে। মাঠে তো চারিদিকে কুয়াশায় ভর্তি, আর নাকের ভিতরে সুসুর সুসুর করে ঠান্ডা ঠান্ডা কুয়াশা ঢুকছে, মানে নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, একটা আলাদাই ফিলিংস। ঠান্ডাতে কষ্ট হচ্ছে ঠিক কথাই, কিন্তু এই শীতটা 12 মাস থাকে না, হয়তো 1 মাস কি 1.5 মাস থাকে। তো আমার মতে এইটাকে ফিল করা উচিত, এই শীতটাকে।
আমার প্রচুর ধরবে। তো ঠাকুর দাদার হাতে বলতে পারেন জাদু ছিল, যা লাগাতো এত ফলন হতো। তো পিসিকে একবার পটল লাগিয়ে দিয়ে গিয়েছিল, পিসাকে এত পটল এখনো পর্যন্ত কোনোদিন দেখে নাই কেউ, যে একটা জমি থেকে অত পটল হয়। আর বেগুন লাগিয়েছিল না? ওই জমিতে 8 কাঠা জমিতে 10 মণ করে বেগুন হতো সপ্তাহে। বাপরে, আর 8 কাঠা জমিতে 10 মণ করে। ওইটাও 8 কাঠা ছিল। আজকে এই ঘরে রান্না করবো সবাই। দাদা ভাই, দিদি ভাই, আমার দাদা সকালবেলায় উঠেই বলছে আজকে ঠাকুমা খিচুড়ি রান্না করবা। তো মাঠে চলে গেছে সবজি আনতি। তো মাঠে তো সব সবজিই পাবি না, মনে হয় বিনস পাবি না। তা যাই যাই করে বিনস ছিঁড়ে নিয়ে আসি। ও মা দেখো এই কটা গাছের অবস্থা দেখো। এই তো ওই যে তোমার শ্বশুর চলে যাওয়ার পর কত বিন হয়েছিল, ছিঁড়ে ছিঁড়ে এই যে সব এসছে। এই গাছটা দেখো, ছোট বড় গাছ, এইটুকু একটা গাছে কতগুলো হয়েছে। এই তো মোটা মোটা ও মা এ কাজ হয়েছে, ভেঙে ফেললাম গাছটা। ভেঙে ফেললে ছিঁড়ে নাও, আর কি করা যাবে। দেখুন এই গাছ কাটাতে কতগুলো হয়েছে। গাছগুলো খুবই মাটির বেশি দাবানো নয়, ওই জন্যই ডাল টান দিলে পরে গাছ উঠে আসে। এই কটাই এই দেবেন ধরান, কাটতে জাল দেবানি। ওই যে আমার দাদা চলে এসেছে। বাবারে, সিম আনছে, দেই কি আনছে, কুমড়ো আনছে, কুমড়োটা তো পুরো কচি। সিম আনছে, তারপরে যে নতুন আলু নিয়ে এসে, এই যে ওলকপি নিয়ে এসে আমার দাদা। এখন ওই যে কি আছে দুটো দুটো, এই যে এই দেখো সাদা বেগুন, এই যে কি সুন্দর বেগুন। ওই বেগুনে তো ভাজা খেতে ভালো লাগবে। দুইটা বেগুন আনছে, এই যে আমাদের বাড়ি হয়েছিল না? হ্যাঁ, গাছ মরিয়ে গেছে তো, দেখি এতে বড় ফুল আনছে। মূলত খাইনি, মূলো তো খাইনি আমরা, তো মাঘ মাসে মূলো খাইনি। এই যে বক ফুল নিয়েছে। হ্যাঁ, ফুলকপি বাড়ি গেছে, বাড়িতে উঠে নিয়ে আসবানি। আমার গাছ থেকে নিয়ে এই ফুলটা একটু বেশি ফুটে গেছে নাকি সন্ধ্যা? না না, দেখুন এই একটা গাছ তুলে দিলাম তো, দেখি নাই দে না কবে একটু দেখি কত ডিজাইনের কপি হয়েছে। ফুল ফুটেছে, কত সুন্দর ফুল ফুটেছে। একটা গাছে একটা কপি। তো একটা গাছে কয়টা কপি ধরে? এত বড় কপি বাবা, খাওয়া যাবে, খেয়ে পারবো আমরা? এই বক ফুল কত সুন্দর হয়েছে। আর এই যে সাদা সাদা বেগুন, এইগুলোই যে আমার দাদা নিয়েছে, এইগুলো বাজবানি। এই ওলকপি, এই বিন, আর এই মটরশুঁটি, আর কি এই যে সিম আনছে মনে হয়। এই যে সিম, এই সিম, আর এই কুমড়ো, আর এই ফুলকপি, এইগুলো খিচুড়ির মধ্যে দেবো। এই ফুলকপিটা দেখো কিরকম, এই দেখো এই ফুলকপিটা, এই যে এই যে এই বাড়িতে আমার দাদা উঠলো। তো আমাদের বাড়ি ফুলকপিগুলো কিন্তু ভালো হয়েছে। হ্যাঁ, এই সব, আর এই যে নতুন আলু, এই সব খিচুড়ির মধ্যে দেবো। টাটকা সবজি। হ্যাঁ, টাটকা সবজি। এই হলো ফেসারির ডাল, আর এই যে আইরি কলার ডাল, আর এই যে মুসুরির ডাল, আর এই হলো মুগ ডাল। এই 4 রকমের ডাল দেবো খিচুড়ির মধ্যে। খিচের মধ্যে দেবো তো মোটা মোটাই দিই। আর কি আমি ভয় করি, এই যে আমার পাড়ার করি। হ্যাঁ, এবার ওনার কাঠ ধরে গেছে, কাটি। ঠান্ডা পড়েছে আজকে,
কোনো কিছু রান্না করবো না, খিচুড়ি খাবো আজকে। আজকে খিচুড়ি দুবারই খাবো। ঠান্ডার মধ্যে গরম করবো আর খিচুড়ি খাবো। ভিতরে চলা, ভিতরে ঠান্ডা হাওয়া নাই। এবার তুই ওই টুলটা দিয়ে ওইখানে এই টুলটা এই জায়গা দে আমার দিদি রে। তনুরে কফিটা তো দেখলি না আমাদের গাছের কি ডিজাইন হয়েছে, কিরম মোটুকির মতো একটা কুমড়োটা কি সুন্দর, দারুণ। কুমড়োটাকে সাজিয়ে রাখার মতন দেখতে গো। কি সুন্দর কচি, একবারে কচি কুমড়ো ছাল ফেলবো না। বাহ, ঠাকুমার রান্নার জায়গাটা প্রথমে মুগের ডাল কটা বাজিয়ে নেব। রোদ উঠেছে। নদ উঠেছে। নজর দিস না বাবা। হ্যাঁ, যত কাছে লজ্জা দিস না। জল গরম হয়ে গেছে, এখানে আইরি কলার ডাল আর খেসারির ডাল দিয়ে দেবো। এই মুসুরির ডাল আর চাল একসাথে করে ধুয়ে নেব। মুগ ডালও দিয়ে দেব। চাল আর ডাল দিয়ে একটু জাল দিছি, এখানে সবজি দিয়ে দেব। কাঁচা সবজি আমার নিচের থেকে দিন তোমার গায়ে যাবে না। ঢালে দি সবার গায়ে ছিটে যাক। ধরবে তো করাইতে হারিতে। ধরবে না, ধরবে না। জল দিয়ে না। এইবার মটরশুঁটিও দিয়ে দেবো। খিচুড়ির মধ্যে একটু আদার রস দিয়ে দেবো। খিচুড়ি রান্না হয়ে গেছে, এখানে নামাইয়ে সোমবার দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা বাটা, ভালো তো ভালো লাগতো। মাঝে তোমার হাতে পা ছিটে যায় নাকি? এবার জাল কিন্তু দেশ যত্ন মতনই। খিচুড়ি রান্না হয়ে গেছে, এখানে ভাজা জিরার গুঁড়ি দিয়ে নামাই দেবো। বকলো বড়া চানটা করলাম, তোমার ঠেলে আরো বেশি ঠান্ডা লেগে গেলাম। চান করেছি আমি আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি, দেখছি কি ঠান্ডা লাগছে, দাঁড়া এবারে দেখছি
জোরে চালালাম আর ঠান্ডা ফান্ডা কিছুই নেই। নেক্সট তুমি নাকি ওভারটেক করবো, গাড়ির হাতে রেস্ট লেগে যাবে 4 চাকাতে। হ্যাঁ, একটা বললাম তো, সবগুলো সবগুলোকে overtake করতে হবে। বাস বাস আমাদের যা ফ্যামিলি, ঘরটা খুব সুন্দর হয়েছে সেই হিসাবে। আমাকে আজকে বেশি দিও, হ্যাঁ, 1 চামচ। কোনো রকম একবার হাতে ধরবা ভালো। খিচুড়িটা যা সুন্দর হয়েছে এত কিছু না হলেও চলে যাবে। খিচুড়িটা খুব সুন্দর লাগছে খেতে, আর ততটাই শীত পড়েছে। এই লঙ্কার বড়াটা খেয়েছিলাম সুবোধ, পুরি যে। আমাকে কিচ্ছু দিও না, আমাকে বড় লঙ্কা দাও। এত সুন্দর লাগছে বেগুনটা খেতে। হ্যাঁ, ভাগ্যে থাকলে আমার আসার কথাই না, এসে সঙ্গে সঙ্গে গরম খিচুড়ি পেয়ে গেলাম, বসে পড়লাম। ওলকপিটা এত বড় বিষয়, একটু আঁশ হ্যাঁ। নাই। এখন মটরশুঁটি পাওয়া যায়, একটু মটরশুঁটি দিলে বাস, টেস্টটা আর কিছু দেখতে হবে না। না, ওসব বললে হবে না, চন্দন কিন্তু আজকে ফার্স্ট। এত সবজি তো নাই বেশি। মিশে গেছে। শীতের সবজি একদম। ফুলকপি তো নাই, একটাও ফুলকপি নাই।